সাবুদানা দিয়ে তৈরি এই ডেজার্টটা একবার জাস্ট বানিয়ে দেখুন। যারা সাবুদানা খেতে পছন্দ করে না তারাও বারবারই এটাই বানাতে বলবে। এই প্রচণ্ড গরমে যদি খাবারের শেষে এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে তো জাস্ট জমে যাবে। একদমই বাটারের মতো ক্রিমি আর সফট এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যাবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার এই ডেজার্টটা বাড়িতে তৈরি করলে বারবারই বানাতে চাইবেন। ছোট থেকে বড় পরিবারের সবারই খুবই পছন্দ হবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই ডেজার্টটি বানানোর জন্য প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে 2 কাপের মতো পানি দিয়েছি। এরপর পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানি যখন পুরোপুরি ফুটে যাবে ওই পর্যায়ে হাফ কাপ সাবুদানা দিয়ে দিব। এই সাবুদানাটা অবশ্যই ফুটন্ত পানিতে দিবেন। ঠান্ডা পানিতে দিলে সাবুদানাগুলো গলে যাবে। কিছু সময় জাল করে সাবুদানাটা সিদ্ধ করে নিব। যখন দেখবেন সাবুদানার ভিতরে সাদা গুলটি নাই, স্বচ্ছ কালার হয়ে এসেছে, ওই পর্যায়ে একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরা দিয়ে নিব। দেখুন এরকম করে স্ট্রেনারে দিয়ে নিতে হবে। এই ফাঁকে ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিব। আমি ননস্টিকের প্যানে বানাচ্ছি, এই জন্য কোনো পানি অ্যাড করছি না। আপনারা যদি অন্য কোনো পাত্রে ক্যারামেলটা বানাতে চান তাহলে সামান্য একটু পানি দিয়ে নেবেন। চিনিটাকে কিছু সময় জাল করার পর দেখবেন চিনিটা গলে গিয়ে পানি বের হতে শুরু করেছে। ওই পর্যায়ে একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো হিটে রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা অনেক বেশি কালারফুল হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। তারপর যে পাত্রে ডেজার্টটি সেট করব সেই পাত্রে গরম গরম ঢেলে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। এরপর ওই প্যানের মধ্যে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা। এই দুধের মধ্যে আরও অ্যাড করব 2 চা চামচ গুঁড়া দুধ, 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ, মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে। তার মধ্যে আরও অ্যাড করব 1 চা চামচ আগার আগার পাউডার। এটি যে কোনো সুপার শপে পাওয়া যাবে। আরও দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এরপর সব কিছু একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এটি খুব ভালোভাবে মিশাতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। তার মধ্যে আরও দিব সেই সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সাবুদানা। দেখুন হাফ কাপে অনেকটাই হয়েছে। তারপর সাবুদানাও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর চুলা জ্বালিয়ে দিতে হবে এবং অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। এটি খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 2-3 বার বলক চলে আসলেই হয়ে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে ক্যারামেল সেট করা পাত্রে এটিকে ঢেলে নিব। এটি গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে। এরপর পাত্রটি একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে এটি পুরোপুরি সেট হয়ে যাবে। এরপর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। হালকা ঠান্ডা ঠান্ডা হবে। এরপর একটি পাত্রে ঢেলে নিব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে আরও অনেক বেশি মজার। আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিই। আর যখন এই ডেজার্টটা কাটবেন তখনই বুঝতে পারবেন এটি কতটা সফট। আমি এটাকে এইরকম লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।
সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।